মহাবিদ্যালয়ের সভাঘরের ঠিক মাঝখানে একটি ছোট চারাগাছের গোড়ায় জল পড়ছে। দুজোড়া হাত, একটি বিদায়ের, অন্যটি নতুন দায়িত্বের। সুশীল কুমার বর্মন ও নিমাই চাঁদ মাসান্ত একসঙ্গে গাছের গোড়ায় জল ঢাললেন। এক অধ্যায় শেষ হয়ে আরেকটি অধ্যায়ের শুরু। গাছ যেমন যত্নে বেড়ে ওঠে একটি মহাবিদ্যালয়, তেমনি শিক্ষকদের পরিশ্রমে ধাপে ধাপে এগোয়। ঝাড়গ্রামের রানী ইন্দিরা দেবী সরকারি মহিলা বিদ্যালয়ের স্মৃতিপটে দিনটি স্মরণীয় হয়ে থাকবে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অবসর নিলেন সুশীল কুমার বর্মন, আর এদিনই কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিলেন নিমাই চাঁদ মাসান্ত, যিনি একসময় কলেজটির প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। 2017 সালের 25শে অক্টোবর সুশীলবাবু যখন দায়িত্ব নেন, তখন কলেজটির নাম ছিল ঝাড়গ্রাম রাজ কলেজ মহিলা শাখা। কিন্তু কলেজের ভিন্ন পরিচয় গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন সুশীলবাবু। দীর্ঘ প্রচেষ্টার পর 2023 সালের ডিসেম্বরে উচ্চশিক্ষা দপ্তর ঝাড়গ্রামের মল্লদেব রাজ পরিবারের রানী ইন্দিরা দেবীর নাম অনুসারে কলেজের নতুন নামকরণ করে। বর্তমানে মহাবিদ্যালয়টির নাম রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজ। কেবল নাম বদলই নয়, তার সময়ে কলেজের পরিকাঠামো ও শিক্ষার মানেও উন্নতি হয়। কলেজে বসেছে লিফট, তার উদ্যোগে তৈরি হয়েছে জঙ্গলমহলের প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা, যেখানে সংরক্ষিত রয়েছে এই অঞ্চলের প্রাচীন ইতিহাসের টুকরো। তিনি ব্যক্তিগতভাবেও একজন প্রত্নতাত্ত্বিক ও লোক সংস্কৃতি গবেষক। সে বিষয়ে লিখেছেন প্রায় 6টি বই। সম্প্রতি কলেজের ন্যাক টিম পরিদর্শনে এসেছিল। তাদের বিচারে বি গ্রেডও পেয়েছে কলেজটি। শুধু কলেজের ভেতরে নয়, বাইরেও বিস্তৃত তার কাজের পরিধি। ঝাড়গ্রামের পুকুরিয়ার লোধাপাড়ার লোধা শিশুদের জন্য তিনি চালু করেছিলেন চুনিকোটাল অবৈতনিক পাঠশালা। বিদায় অনুষ্ঠানে সেই পাঠশালার শিশুরাও এসেছিল তাকে বিদায় জানাতে। তাদের উপস্থিতি আরও একবার মনে করিয়ে দেয়, একজন শিক্ষক শুধু শ্রেণীকক্ষেই সীমাবদ্ধ নন, তার কাজ আরও গভীরে প্রভাব ফেলে। বিদায় সংবর্ধনায় জেলা শাসক সুনীল আগরওয়াল তাঁর হাতে উপহার তুলে দেন। তিনি বললেন, এখন সুশীল বর্মন সাহেব তো এই কলেজে দীর্ঘদিন ছিলেন এবং সত্যি উনি কলেজকে যেভাবে নিজের আগলে রেখেছেন, ধরে রেখেছেন, অতুলনীয়। নিজের মন থেকে উনি এটাকে ভালোবেসেছেন। এবং আমরা দেখেছি আমাদের প্রশাসনিক কাজে বলুন, আমাদের ইলেকশনের কাজে বলুন, অন্যান্য বিষয় নিয়েও যে কোনো ব্যাপারে উনি সবসময় সহযোগিতা, সরকারের সুবিধায় গিয়েছে। খুবই সহজ সরল মানুষ। উনি ভালো থাকুক, ওনার সুস্বাস্থ্য ভালো থাকুক, এই কামনা। এছাড়াও ছিলেন জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুণাভ দত্ত, সাংসদ প্রতিনিধি শিরজন হাসদা, ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ দেবনারায়ণ রায় প্রমুখ। যে মৌলিক জায়গাগুলো নিয়ে কাজ করেছেন, ওনার কলেজের বাইরে যে জায়গাগুলো, সেগুলো বহু মানুষ এর পরবর্তী সময় উপকৃত হবেন। এবং ওনার আজকে সেই যে কলেজের একটা সময় দেওয়া, এখানে যে রেসপন্সিবিলিটি, আজকে উনি সেই জায়গা থেকে মুক্ত হচ্ছেন। ফলে আমরা আশা করব যে আগামী সময়ে আমরা আরো ওনার কাছ থেকে ভালো জিনিস পাবো। সুশীলবাবু বলেন, বিদায় বেলায় আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে যে কলেজের জন্য যতটুকু করতে পেরেছি আরও বেশি হয়তো করতে পারতাম। ফান্ডের জন্য আমরা অনেক কিছুই করতে পারিনি, তবুও চেষ্টা করেছি। সীমিত অর্থনৈতিক সাহায্য সরকারি কাছ থেকে যা পেয়েছি, এবং নিজেরাও কিছু কিছু অর্থনৈতিকভাবে সাহায্য করে আমরা কলেজে বিভিন্ন রকম উন্নতি সাধনের চেষ্টা করেছি। নতুন অধ্যক্ষ নিমাই চাঁদ মাসান্ত জানান, আমার খুব ভালো লাগছে, কেননা এই কলেজের ভিত্তি থেকে আমি গড়ে তুলেছিলাম। তো তখন 4 বছর তিল তিল করে গড়ে তুলেছি এবং খুব কষ্টর সঙ্গে গড়ে তুলেছিলাম, যার জন্য সেখানে আবার ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে। চেষ্টা করব ভবিষ্যৎ, আমার আর 4 বছর চাকরি আছে, সেই 4 বছরে কলেজটার যদি কিছু উন্নতি করতে পারি আরও ভালো লাগবে। কলেজের হল ঘরে বিদায় ও নতুন সূচনার মিশ্র অনুভূতি, ছাত্রীদের চোখে কৃতজ্ঞতা, শিক্ষকদের মধ্যে স্মৃতিচারণার মুহূর্ত। কিছুই স্থায়ী নয়। মানুষ আসে, দায়িত্ব নেয়, তারপর বিদায় নেয়, কিন্তু কাজ থেকে যায়। প্রাঙ্গণের সেই ছোট চারাগাছটিও থেকে গেল। আজ জল পেল, যত্ন পেল। একদিন সে বড় হবে, ছায়া দেবে। ঠিক যেমন একজন শিক্ষক তার কর্মের মাধ্যমে অগণিত ছাত্রের জীবনে রেখে যান স্নেহ আর শিক্ষার চিরন্তন রেখাটুকু।